গুড মর্নিং বন্ধুরা। এখনই ঘুম থেকে উঠলাম, এখন সকাল 9টা বাজে। তো আমি ওই ঘরে ঘুমিয়েছিলাম, এখন এই ঘরে উঠছি। বাবা অনেকক্ষণ ধরে ডাকছিল, তা উঠিনি। তো আমি এখন ব্রাশ করবো। আমি ব্রাশ করবো এখন। চলো। তো চলো ব্রাশ করে তারপরে তো আমি ব্রাশ করার পরে এখন আমি একটু মুখটা ধুয়ে নিয়েছি। এখন আমি ক্রিম লাগিয়ে নিব, একটু ফ্রেশ হয়ে তারপরে দেন খাওয়া দাওয়া করব। তো জানো তো, আসলে মেয়েদের জীবনটাই না অদ্ভুত। না আছে জীবনে কোনো বাস্তবতা, না আছে জীবনে কোনো মানে। তাদের জীবনটা না তাদের জীবনটা কাটিয়ে দিতে হয় শুধু অন্যের কথা শুনতে শুনতে। সময় যখন খারাপ চলে তখন কাছের মানুষগুলো দূরে সরিয়ে দেয়। আমি 17 বয়সে এসে হারিয়ে গেছি বাস্তবতার কাছে, আর আমার বাবা 40 বছর বয়সে এসেও বলে, চিন্তা করিস না, আমি তো আছি এখনো বেঁচে। আর যে মানুষটা ঝগড়ার পর যে প্রথমে কথা বলে সে নির্লজ্জ নয়, তার কাছে সম্পর্কটাই দামি। তো আমি এখানে মুখ টুক ধুয়ে এসে রাত্রেবেলা কালকে বেনি করেছিলাম, তো সেটাই বেনিটা খুলে এখন মাথাটা আশ্রয় নিব। আর আমি এখানে কি বলছিলাম, মনে হয় গান করছিলাম। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো। এমন না যে আমি কাজ করি না, কাজের ফাঁকে মনে করো কাজ করে তারপরে যেটুক টাইম পারি সেটুক টাইম আমি এইসব ভিডিও করি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে। যদি বেশি ভালো লাগে তাহলে বলবে যে এইভাবে ভিডিও করো, আমরা এগুলো ভিডিও দেখতে চাই, বা কিছু যেরকম ভিডিও দেখতে চাইবা সেরকম ভিডিওই আমরা দিব। শুধু আমাদেরকে একটু সাপোর্ট সাপোর্ট করতে লাগবে, আমাদেরকে একটু সাপোর্ট করো। আর এখানে আমি মাথাটাতে আশ্রয় নিলাম, তো আমাকে ডাকছে খাওয়ার জন্য, চলো খেয়ে আসি। তো এখানে আমাকে ভাত দিয়েছে দিদা, এখানে শাক ভাজা, চটচটি, ভাত, আর এখানে শুটকি মাছের তরকারি রান্না করেছিল। তো ওই দিয়ে আমি খেয়ে নিব। চলো। তো খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ রেস্ট নিয়েছি, তো এখন আমি স্নান করব, স্নান করে দেন রান্না করব একটু। তো চলো, স্নান করে আসার পরে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমি এখন স্নান করে চলে এসেছি, আর একবার ফ্রেশ হবো, স্নান করে আবার ক্রিম দিব, মাথা স্ট্রাপো, সিঁদুর দিব, দেন তারপরে একটু রান্না করব। বাবা সকালবেলা একটু চিকেন এনে দিয়ে কাজে গিয়েছে, তো আমি সেটাই রান্না করব। সকালে একবার রান্না হয়েছিল, সকালে দিদা করেছিল, তো এখন আমি রান্না করব। বাড়িতে কেউ নাই, একা একা ভালো লাগে না, মা নাই। মা ছাড়া না বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে, জানো তো, যত লোক থাকুক না কেন মা ছাড়া না ভালো লাগে না।
শুধু মনে হয় যে মানে বাড়িটা ফাঁকা ফাঁকা একদম লাগে। মা আসবে, দাদার ওখানে আছে, তো কিছুদিন পরে মাও চলে আসবে। মা থাকলে আলাদা একটা শান্তি বাড়িতে, জানোই তো যাদের যাদের মা বাড়িতে থাকে, বাড়িতে গেলে কতটা আনন্দ হয়। মা থাকলে নিজের কিছু করতেই লাগে না, আমাকে কিছু করতেই দেয় না, সারাদিন খাই আর ঘুমাই বাড়িতে আসলে। তা আমি কিছুদিন থাকবো, থাকার পরে এখান থেকে আমি যা ভিডিও দেওয়ার তা দিব। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, তো একটু সাপোর্ট করো। তো আমি এখন এই যে সিঁদুরটা দিয়ে নিব, সিঁদুরটা নিয়ে দেওয়ার পরে তারপরে মাথা আসলে তারপরে যাব রান্নাঘরে। চুল খুলে বলে সিঁদুর দিতে লাগে না, তার জন্য চুলটা বেঁধে নিয়েছিলাম সিঁদুরটা দেওয়ার জন্য। আবার খুলে দিলাম সিঁদুরটা দেওয়ার পরে। তখন আমি একটু ঢং করছিলাম যে আমাকে কেমন লাগছে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তো এখানে আমি এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এই পাশে চিকেনটা অর্ধেক হয়ে গেছে কষানো। আমি জল দিয়ে নামিয়ে তারপরে ভাত দিয়ে খাবো। তো চলো এখানে ব্লগটা শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা, বাই।